আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমি আপনাদের সাথে আরও 2 দিন আগের ভিডিও শেয়ার করব। তখন হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে একটু ভিডিও করে রেখেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে। আর এখন যেহেতু রোজার দিন, ওই রকম করে তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না বা ভিডিও করা হয় না। এই জন্য হচ্ছে কি ভিডিও দিব নিজেও খুঁজে পাই না। তো ভাবলাম যে বাইরে গিয়েছি, তো একটু ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমাদের এখানে মাঝখানে 2 দিন একটু শীত কম পড়েছিল, আর এখন আবার অনেক বেশি শীত পড়েছে। তো তখন হচ্ছে বাইরে গিয়েছিলাম। তো এখানে কিছু ফুল গাছ দেখেন, একদম সারি বরাবর যেই গরম পড়েছে সেই ফুল গাছ কিন্তু প্রতি বছর লাগাতে হয় না, শুধু একবার লাগায়, সিজন মতো ফুল ফোটে, আবার যখন শীত চলে আসে তখন আবার মরে যায়, আবার যখন গরম চলে আসে তখন আবার নিজে নিজে থেকে এগুলি হয়ে যায়। তো ফুল গাছগুলো দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগলো, এই জন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে এই ফুলগুলা কালার অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি আরেকটি ফুল গাছ না, এটা হয়তো বা ফল গাছ। তো গাছটার মধ্যে এমন পরিমাণে ফুল হয়েছে, মনে হচ্ছে যেমন তুলা। তো কিছুদিন পরে এই ফুল গাছগুলা রাস্তার পাশে সব গাছগুলাতে এরকম করে ফুল ফুটবে, তখন অনেক বেশি সুন্দর লাগবে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়লো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা দোকানে ঢুকলাম, তো এখানে দেখেন ডাব। আমি মনে করি যে ফ্রান্সে যেই জিনিসগুলো আর কি 12 মাস পাওয়া যায়, মনে হয় বাংলাদেশেও এরকম 12 মাস সব কিছু পাওয়া যায় না। কেউ যদি বলে যে এই জিনিসটা আমরা পাই না, তাহলে আমি বলবো যে সে মিথ্যা কথা বলে। তো এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। এই যে বেগুনগুলা মনে হচ্ছে কি এখন এই গাছ থেকে পেরে এনেছে। তো আমরা আবার হচ্ছে কিছু কলা নিয়ে আসছি। আর কলা দীর্ঘদিন ভালো রাখে কিভাবে, এই যে দেখেন, এই যে একটা আমি তার কাটা হচ্ছে একটা সুতার মধ্যে বেঁধে নিয়েছি, আর এখন এটার ভিতরে ঢুকিয়ে ঝুলিয়ে দিয়েছি। এতে করে না কলা অনেক দিন ভালো থাকবে। আর আমাদের কলা তো ওইরকম করে শীতের দিন খাওয়া হয় না, গরমের দিন খাওয়া হয়। এর জন্য হচ্ছে অনেকগুলো কলা নিয়ে আসছে, তো কি করব, এই জন্য আর কি ঝুলিয়ে রাখলাম যাতে করে বেশি দিন ভালো থাকে। এটা হচ্ছে আতা ফল, আর সরুপা হচ্ছে লাল থাকে। তো আতা ফল হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, পছন্দ হয়েছে, আর একদম কাঁচা, একটুকু পাকেনি। তো আমি বলতেছি যেগুলিতে একদম কাঁচা দেখা যায় এগুলি মনে হচ্ছে না পাকবে। তো সে আমাকে বলতেছে যে চালের ভিতরে রেখে দিতে। তো আমি চালের ভিতরে 2 দিন রেখে দিয়েছি, তো দেখি যে একদম নরম হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে আমি আপনাদের এই বুদ্ধিটা শেয়ার করে দিলাম। কেউ চাইলে কোনো ফল যদি না পাকে তাহলে চালের ভিতরে রেখে দিতে পারেন, তাহলে ওই ফল তাড়াতাড়ি পেকে যাবে। আর আমি এই যে চাল থেকে বের করে নিলাম ফল 4টা, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একদম পেকে গিয়েছে, অনেক বেশি ভালো করে নরম হয়েছে। আতা ফল কিন্তু একটু নরম হলেই খেতে ভালো লাগে। তো যতটুকু নরম বাকি আছে এই নরমটা বাহিরে থাকলেই হয়ে যাবে, আবার ওখানে চালের ভিতরে থাকলে আর মনেই থাকবে না, তখন ওখানেই নষ্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি রাত্রের জন্য আর কি সেহেরির জন্য হচ্ছে পোয়া মাছ ডাটা দিয়ে রান্না করে নেব। তো সেহেরিতে কোনো সময় মাগরিবের সময় আর কি ইফতারি যদি কিছু খাওয়া না হয় তখন ভাত খাওয়া হয়, আর যদি ইফতারি হালকা পাতলা কিছু খাওয়া হয় তখন আর ভাত খাওয়া হয় না। তা আমি হচ্ছে ডাটা দিয়ে, ফ্রোজেন ডাটা দিয়ে পোয়া মাছ রান্না করব। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ এখন তো রোজার দিন, ওইরকম করে ভিডিও করা হয় না বা সময়ও দেওয়া হয় না। এটা মনে হয় শুধু আমি না, এটা সব আপুদের ক্ষেত্রেই
আর অনেকে আছে দিতে পারে বড় বড় ভিডিও, জানি না কিভাবে সম্ভব হয় দেওয়া, তো আমার পক্ষে সম্ভব হয় না। তো এই জন্য ছোট ছোট এগুলাই মিলাচ্ছি আর চিন্তা করতেছি যে আগামীকাল কি দিব, তো এরকম আর কি। আর এখানে হচ্ছে আমি মাছটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানটাতে কষালে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আর কি তাড়াতাড়ি কষিয়ে নিচ্ছি। পরবর্তীতে হচ্ছে আমি যে পাতিলে তরকারি রান্না করব, সে পাতিলেতে মশলাটা ঢেলে দেব। আর আমার আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যাদের কাছে ভালো লেগেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়ে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো আছেন তাদের প্রতি তো সবসময়ের জন্য ভালোবাসা দোয়া রইল। এখানে আমি ডাটাটা কষিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে। আর এখন কিছুটা আলু দিয়েছি, আলুটা দিয়ে একটু করে কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর আমার কাছে সবজি আর দিয়ে আর কি তরকারি রান্না যেটা, এটা খেতে ভালো লাগে। পেঁয়াজের তরকারিটা ওইরকম করে আমার কাছে ভালো লাগে না, এই জন্য খুব কম সময়ে রান্না হয় পেঁয়াজের তরকারি। আর এখানে আমি মাছ দেওয়ার আগে হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি, এতে করে যে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর টমেটোটা একটু ঝোলের নিচে ডুবিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি মাছগুলো এক এক করে সব উপর থেকে দিয়ে দেব। আর এখানে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। আর উপর থেকে যে মাছগুলো সব দেওয়া শেষ, এখন আমি কিছুটা সময় ঢেকে রান্না করব। তারপরে হচ্ছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তো আমাদের সব তরকারির মধ্যেই একটু করে ভাজা জিরার গুঁড়ো না দিলে ভালো লাগে না। অনেক সময় শাক বাটা দেয়, তো সেটা তো করা আমার পক্ষে সম্ভব হয় না, এই জন্য এটা দিইও না। শুধু জিরা ভেজে ফাঁকি করে নিয়ে এটাই আমি শর্টকাটে দিয়ে ফেলি। আর এখন আমি যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর উপর থেকে ধনেপাতা দিয়ে দেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আর তখন আমি চুলাটা বন্ধ করে দেব। ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ওরকম করে আর জাল করি না, এতে করে গ্রান দোনোটাই সুন্দর থাকে। আর আমার তরকারিতে যেহেতু আমি লাল মরিচের ফাঁকিটা খাই না, এই জন্য আমার তরকারি একটু সাদা সাদা থাকে। এই জন্য আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু খাবার আমাদের এভাবে খেয়ে অভ্যাস, এই জন্য এরকমই আমার রান্না। আর আমার এই ভিডিওটা যারা আজকে এই পর্যন্ত কন্টিনিউ করলেন, আপনাদের প্রতি অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।